নমস্কার, আমি ডক্টর কুমারজ্যোতি। অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় সিংহ লগ্ন, সিংহ রাশির জাতক জাতিকাদের 2024 সালে কর্ম ও অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে সে বিষয়ে আমি আলোচনা করব। অলরেডি আমি মেষ থেকে মীন এই 12 রাশির সার্বিকভাবে রাশিফল আমি আলোচনা করেছি যে বছরটা কেমন যাবে। আবার এবছর নতুন একটা বিষয় আমি আলোচনা করেছি যে বরিষ্ঠ নাগরিক, সিনিয়র সিটিজেন, আমাদের বাবা মায়েদের বছরটা কেমন যাবে, মেষ থেকে মীন যারা রয়েছেন আমাদের বাবা মা, তাদের রাশিফল আমি আলোচনা করেছি। এবার আমি মেষ থেকে মীন আলোচনা করছি শুধুমাত্র আমার সেই সমস্ত ভাই বোন যাদের অর্থনৈতিক বিষয়ে একটা চিন্তা থাকে এবং কর্মপ্রাপ্তি হবে কিনা, নতুন বছরে কর্মের ভাগ্যটা কেমন যাবে, অর্থাৎ যারা কর্মের মধ্যে রয়েছে, ব্যবসার মধ্যে রয়েছে, তাদের কেমন যাবে। কর্ম বলতে এখানে কিন্তু চাকরি শুধু নয়, ব্যবসা, প্রফেশন, যে যা করে সেটাই তার কর্ম। অটোমেটিক আমি আলাদা করে ব্যবসা কেমন হবে, কর্ম চাকরি কেমন, এটা নয়, আমি কিন্তু সার্বিকভাবে আলোচনাটা করছি। কেবলমাত্র সরকারি চাকরি প্রাপ্তি বা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি সেটাকে আমি মেনশন করে দিই, কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে আমি কিছু স্পেসিফিক ফিল্ড বলে দিই যে এই ফিল্ডের ব্যবসাগুলো ভালো হতে পারে। তো আমি চলে আসি মূল বিষয়। রাশিফল যখন বার্ষিক আলোচনা করি আমরা, তখন কিন্তু মূলত 4টি গ্রহের ওপর দৃষ্টি দিয়ে থাকি: বৃহস্পতি, শনি, রাহু ও কেতু। কারণ এরা দীর্ঘমেয়াদী প্ল্যানেট, একই ঘরে অনেক দিন থাকে। যেমন বৃহস্পতি টানা 12 মাস অর্থাৎ 1 বছর একটি রাশিতে থাকে, শনি 2.5 বছর একটি রাশিতে থাকে, রাহু ও কেতু 1.5 বছর করে একটি রাশিতে থাকে। তো এই 4টি গ্রহের ওপর মোটামুটি বার্ষিক রাশিফলের ক্ষেত্রে আলোচনায় আলোকপাত করতে হয়। এখন আমরা দেখে নেব যে এই জানুয়ারি মাসে কি অবস্থায় রয়েছে এই 4টি গ্রহ। বৃহস্পতি মার্গী অবস্থায় রয়েছে মেষ রাশিতে। বৃহস্পতি 1 মে মেষ থেকে বৃষ রাশিতে যাবে এবং 9 অক্টোবর বৃষ রাশিতে বক্রী হবে। শনি বর্তমানে মার্গী অবস্থায় কুম্ভে রয়েছে, 30 জুন কুম্ভে বক্রী হবে এবং 16 নভেম্বর আবার কুম্ভে মার্গী হবে। রাহু মীন রাশিতে রয়েছে, সারা বছর মীন রাশিতে হবে। কেতু কন্যা রাশিতে রয়েছে, সারা বছর কন্যা রাশিতে চলবে। এমত অবস্থায় সিংহ লগ্ন, সিংহ রাশির জাতক জাতিকাদের বছরে কি ধরনের কর্মপ্রাপ্তি হতে পারে, অর্থনৈতিক উন্নতি কতটা কি হতে পারে সে বিষয়ে আমি আলোচনা করছি। প্রথমেই বলি, সিংহ লগ্ন, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 4 মাসের মধ্যে কিন্তু কর্মপ্রাপ্তি, ব্যবসায় উন্নতি, অর্থনৈতিক উন্নতি, ভাগ্যের পরিবর্তন ইত্যাদি বিষয়গুলো কিন্তু অনেকটাই নিশ্চিত। যদিও রাশিফল সার্বিক, তবু আমি বলি যাদের সিংহ লগ্ন বা সিংহ রাশি তারা কিন্তু এই প্রথম 4 মাস কিন্তু বছরে মোটের ওপর ভালো পাবে। অর্থাৎ সার্বিকভাবে কর্মপ্রাপ্তির বিষয়, ব্যবসায় উন্নতি, ব্যবসা নতুন করে শুরু করা এবং অর্থনীতি এই বিষয়গুলো কিন্তু কনফার্ম। এবার আমরা দেখে নেব যে কি ধরনের ব্যবসা, কি ধরনের কর্ম ইত্যাদি হতে পারে। যেমন যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে, ব্যাংকিং সেক্টর বা রেলওয়ে বা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন ইত্যাদি ক্ষেত্রে, সিজিএল, তাদের ক্ষেত্রে বলি কিন্তু এই বছরে কিন্তু এই সময়ের মধ্যে যদি এই 4 মাসের মধ্যে যদি কোনো ফল প্রাপ্তির বিষয় থাকে তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। আবার এই 4 মাসের মধ্যে যারা যে পরীক্ষাগুলো দেবে এই সমস্ত ডিপার্টমেন্টে, তাদের ক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে সাফল্য লাভের একটা সম্ভাবনা রয়েছে। এবার যারা ব্যবসার মধ্যে রয়েছে, অর্থাৎ মেডিসিন ব্যবসা করতে চাইছে বা রয়েছেন মেডিসিন ব্যবসা, কেমিক্যাল ব্যবসা, রাসায়নিক জিনিসপত্রের ব্যবসা, রিয়েল এস্টেটের ব্যবসা, ফিটনেস সেন্টার কেউ করতে চাইছেন বা রয়েছে, জিমখানা,
ক্রীড়া সরঞ্জাম অর্থাৎ স্পোর্টস মেটেরিয়ালের ব্যবসা, এইসব ব্যবসায় যারা ব্যবসা করতে চাইছে বা নতুন করে শুরু করছেন বা রয়েছে সেই ব্যবসাটাকে আরও মানে বাড়াতে চাইছেন বা সামনের বছর কেমন যাবে, এই বছরটা কেমন যাবে, এইসব বিষয় তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টা ভালো যাবে। আবার যারা বেসরকারি মেডিকেল ফিল্ডে, মেডিসিন ফিল্ডে বা মেডিকেল ফিল্ডে কাজকর্মের চেষ্টা করছে চাকরি, তাদের জন্য কিন্তু সময়টা ভালো। অর্থাৎ কেউ মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি চেষ্টা চরিত্র করছে, তাদের জন্য এখন কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বা মেডিকেল ফিল্ডে যারা কোনো ফিজিওথেরাপি কোর্স করেছে বা মানে ডাক্তারি নয় অথচ কিন্তু ডাক্তারি সাপোর্টিং যে টেকনিশিয়ান কোর্সগুলো রয়েছে এগুলো করেছে, তাদের জন্য বর্তমান বছরটা কিন্তু ভালো যাবে। পলিটিশিয়ানদের জন্য বর্তমান বছরটা ভালো। রাজনীতি, যারা উচ্চ রাজনীতিতে রয়েছে তাদের জন্য সময়টা ভালো। যারা অ্যাডভাইসার হিসেবে কাজ করে, উপদেষ্টা হিসেবে কাজ করে, তাদের জন্য বর্তমান বছর ভালো। যারা কোনো ধরনের সার্ভিসের কাজ করে তাদের জন্য বর্তমান সময়টা ভালো। স্টিল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বর্তমান সময়টা ভালো। কেমিক্যাল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সময়টা ভালো। পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বর্তমান সময়টা ভালো। অর্থাৎ পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে চাকরির চেষ্টা করছে অনেক, এই যে পেট্রোলিয়াম ইন্ডিয়ান অয়েল বা বিপিসিএল ইত্যাদি, হিন্দুস্তান পেট্রোল, এইসব জায়গায় যে সমস্ত পরীক্ষার মাধ্যমে চাকরিপত্র হয়ে থাকে সেই সব চাকরিপত্রের পরীক্ষায় কিন্তু সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। কারেন্সি নিয়ে যারা কাজ করে, মিডিয়া সঙ্গে যারা যুক্ত, লাইমলাইটে যারা কাজকর্ম করে, প্রতিনিধিত্ব করে, তাদের সময়টা ভালো যাবে। মিডিয়া প্ল্যাটফর্মে যারা কাজ করছে তাদের জন্য মোটামুটি সময়টা ভালো চলে। ফিল্ম মেকিং যারা কাজ করে বা ফিল্মের যে ব্যাকিয়েতে যারা কাজ করে ক্যামেরার পেছনে, তাদের জন্য বর্তমান সময়টা ভালো। যারা ফিল্ম মেকিং করে অর্থাৎ বানাচ্ছে তাদের জন্য যারা ভালো, যারা ডকুমেন্টারি বানাচ্ছে তাদের জন্য বর্তমান সময়টা কিন্তু মোটের ওপর ভালো। শিক্ষার সঙ্গে যুক্ত, শুধুমাত্র টিচার বললাম না, শিক্ষার সঙ্গে যুক্ত যে কোনো ধরনের কাজ কিন্তু বর্তমানে ভালো চলবে। কেউ টিউশনি প্রফেশনে রয়েছে, কোথাও পার্মানেন্ট চাকরি করছে না, টিউশনি প্রফেশনে রয়েছে। কেউ কোথাও বেসরকারি জায়গায় চাকরি খোঁজ খবর লাগাচ্ছে, তাদের জন্য বর্তমান সময়টা কিন্তু ভালো যাবে। আর যারা ই লার্নিংয়ে কাজ করতে, তাদের জন্য সময়টা ভালো। ই লার্নিং প্ল্যাটফর্ম ভালো। যারা প্রকাশনার সঙ্গে যুক্ত তাদের জন্য বর্তমান সময়টা ভালো। হোটেলের সঙ্গে যুক্ত অর্থাৎ হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছে তাদের জন্য সময়টা ভালো চাকরি প্রাপ্তি, এবং যারা হোটেল রেস্টুরেন্ট ব্যবসা করতে চাইছে তাদের জন্য কিন্তু বর্তমান সময়টা ভালো। ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত যারা ভালো, যারা ট্যুর এজেন্ট হিসেবে কাজ করছে তাদের জন্য ভালো। পর্যটন কেন্দ্রে এর সঙ্গে যুক্ত বিভিন্ন কাজকর্ম করছে তাদের জন্য কিন্তু বর্তমান সময়টা যথেষ্ট ভালো। এবং যারা বিয়েবাড়ি ইত্যাদিতে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে তাদের জন্য বর্তমান ভালো। ক্যাটারিং বিজনেসের জন্য বর্তমান বছরটা কিন্তু ভালো যাবে। অর্থাৎ যারা ক্যাটারিংয়ের সঙ্গে যুক্ত বিভিন্ন কাজকর্ম করছে, অর্ডার নিয়ে ফুড সাপ্লাই করছেন, তাদের জন্য বর্তমান সময়টা ভালো। গোল্ডের বিজনেস, যাদের সোনার উপর কারবার রয়েছে তাদের ভালো। কপারের বিজনেসের জন্য ভালো। আয়রন স্টিলের জন্য বর্তমান সময়টা কিন্তু ভালো যাবে। আগেই বলেছি পলিটিশিয়ানদের জন্য ভালো সময় যাবে, রাজনীতিবিদদের জন্য কিন্তু সময়টা ভালো, কিন্তু কিছু কিছু সময় কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। যারা লোয়ার রাজনীতিতে রয়েছে তাদের কিন্তু খুব মানে সাবধানতার সঙ্গে অবলম্বন করতে হবে। অর্থাৎ খুব একটা ডিস্ট্রাকটিভ ওয়েতে চললে কিন্তু কোথাও কিন্তু পা স্লিপ করে যাবার জায়গা রয়েছে। এবং আরও কিছু মানে জায়গা রয়েছে, সেই বিষয়গুলো মানে ডিটেলসে মানে আমি এখানে আলোচনা করছি না। আদার্স যে সেক্টর মানে আমি যেগুলো আলোচনা করলাম তাছাড়াও যদি কিছু সেক্টর রয়েছে, ক্রিপ্টোকারেন্সির সঙ্গে যারা যুক্ত তাদের করছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো যাবে। ম্যাজিকের মেটেরিয়াল যারা বিজনেস করছেন অর্থাৎ ম্যাজিক যারা করছেন তাদের জন্য সময়টা ভালো যেতে পারে। আবার ম্যাজিকের মেটেরিয়াল বানাচ্ছেন যারা তাদের ভালো, আবার সেই মেটেরিয়ালটা এনে বিক্রি করছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। যারা অকাল্ট সায়েন্সের সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টা ভালো, বা অকাল্ট সায়েন্স শিখে কাজকর্ম করতে চাইছেন, ট্যারোট কার্ড রিডিংকে যদি শিখে কাজ শুরু করে তাদের জন্য কিন্তু বর্তমান বছরটা ভালো। অ্যাস্ট্রোলজারদের জন্য বর্তমান বছরটা ভালো। কাদের না, আমি কিন্তু সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে বলছি। সিংহলগ্ন সিংহ রাশি যদি কেউ অকাল্ট সায়েন্সের সঙ্গে যুক্ত
তন্ত্রচর্চা করছে, অ্যাস্ট্রোলজি করছে, ট্যারোট কার্ড রিডিং করছে, সংখ্যাতত্ত্বের ওপর কাজ করছে, এদের কিন্তু বর্তমান বছরটা ভালো যাবে। তো মোটের ওপর সিংহ লগ্ন সিংহ রাশির আমি আলোচনা করলাম যে এই সব ফিল্ডে যারা কাজ করবে তাদের অর্থনৈতিক বিষয়টাও কিন্তু ভালো যাবে। এই সব ফিল্ড ছেড়ে দিয়ে অন্য ফিল্ডে কিন্তু অতটা ভালো নয়, কিন্তু কর্ম করলে তার একটা ফল আসে, সেইটা হয়তো হবে। 100 চেষ্টা করলে হয়তো 30 রেজাল্ট আসবে, আর এই যে ফিল্ডগুলো আলোচনা করলাম সেগুলো 100 করলে হয়তো দেখা যাবে 70, 80, 90 পর্যন্ত রেজাল্ট আসছে। এবার যার হরস্কোপে স্ট্রেংথ বেশি আছে তার হরস্কোপে কিন্তু ভালো হবে। কারণ যেমন যদি কারো জন্মকালীন দেখা যাচ্ছে সিংহ লগ্ন, মেষ রাশিতে বৃহস্পতি বসে রয়েছে, তার বুম বুম যাবে, একদম বিরাট ভালো যাবে। আবার দেখা যাচ্ছে সিংহ লগ্ন বৃহস্পতিরা মকর রাশিতে বসে রয়েছে, তার ক্ষেত্রে ততটা ভালো নয়, কিন্তু একটা রেজাল্ট পাওয়া যাবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে রাখলে পরে বুঝতে পারবে যে এই চ্যানেলে কী ভিডিও আসতে চলেছে আগামী দিনে। শেয়ার করবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবে এবং অবশ্যই লাইক করবে। একটা ভিডিও বানানোর পেছনে কিন্তু অনেক মেহনত থাকে। এই মেহনতটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যে, তোমাদের জন্যে অহরহ কিন্তু এই জিনিসগুলো তৈরি করা হচ্ছে। একটা ভিডিও তৈরি করার পেছনে অনেক সময় লাগে, কাজেই সব কাজের মধ্যে দিয়ে ভিডিওটা বানানো হয়। তাহলে আশা করছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যেতে তো অবশ্যই লাইক করে যাবে, আর স্কিপ করে কোনো ভিডিও দেখবে না। যখনই স্কিপ করে দেখবে ভিডিও, জানবে যে তোমার সময় কিন্তু খারাপ, কনসেন্ট্রেশন নেই। তাহলে ওই দেখে আমি আমার জায়গাটা দেখে নিলাম, ওরকমভাবে কিছু হয় না। পড়াশোনার সময় কি ওরকম হয় যে আমি ওইটা দেখে চলে গেলাম, হ্যাঁ, কিন্তু যে মনে হয় যে এক গলা জলে আমাকে কেউ দাঁড় করে দিয়েছে। কাজে অবশ্যই ভিডিও যেটা করবে অনেস্টির সঙ্গে করবে। ভিডিও যদি দেখো, ক্লিক করো, তাহলে পুরো ভিডিওটা দেখবে, তারপর সেটাকে শেষ করবে, অবশ্যই ভালো ফল পাবে। তো আর এই পর্যন্ত, আগামী দিনে দেখা হবে আবার কোনো ভালো ভিডিওর সঙ্গে।